নমস্কার। রবিবারের সন্ধে, আয়েশি সন্ধে, চা খেতে খেতে চলুন অল্প কিছু আলোচনা করা যাক। আমরা প্রতিদিনই মার্কেট দেখছি, মার্কেট উঠছে নামছে, এগুলো হতে থাকবে। ছোট্ট করে কিছু বেসিক জিনিসের ওপর একটু নজর বোলাই। কি করে আপনি একটা স্টককে চিনবেন, কি করে আইডেন্টিফাই করবেন স্টক, একটা ছোট্ট স্টক আইডেন্টিফাই করার বেসিকগুলো কোথায়। গ্রোথ ইজ অনলি হ্যাপেনিং হোয়েন রুটস আর সলিড, তাই না? গ্রোথ তখনই হবে যখন রুটসটা সলিড থাকবে। গোড়া শক্ত না হলে কি গাছ বাড়তে পারে? একইভাবে কোনো কোম্পানি দেখতে গেলেও আপনাকে দেখতে হবে তার গোড়া ঠিক আছে কি না। শুধু কোম্পানির গোড়া দেখলে হবে না, আপনার মাইন্ডসেটের গোড়াটাও ঠিক আছে কিনা দেখতে হবে। শুধু কোম্পানিকে আপনি দেখলেন, হ্যাঁ ঠিক আছে, এর ব্যালেন্স শিট দেখলেন, এগুলো দেখে নিলেন, তাতে চলবে না। আপনার মাইন্ডসেট সেটাও ঠিক আছে কিনা এটাও জানাটা খুব দরকার। কারণ সামান্য কোনো ওপর নিচ হলো স্টকটায়, আপনি তখন রুটসের কথা ভুলে গেলেন, গোড়ার কথা ভুলে গেলেন, চলে গেলেন কোথায়? টাকা পয়সার হিসাবে কিনেছিলাম 100 টাকায়, এখন দাম 84, 16 টাকা পার শেয়ারের লস। হয়তো এই 16 টাকা লস পরের দিন 2 বছর 3 বছর পর হয়তো 384 দাম হতে পারে। কিন্তু এখন আমরা তো 3 বছর পরের সিনারিওটা জানি না। তো এখন এই 16 টাকাটা যদি আমাকে বেঁধে, তাহলে কি হবে? আমি ভাববো না, এই স্টকটা মনে হচ্ছে আমার ভুলই হয়েছে, আমাকে বেছে দিতে হবে। আমি আপনাদের কয়েকদিন ধরে একটা অ্যামেজিং প্ল্যাটফর্মের কথা বলছিলাম, যার নাম ইউনিভেস্ট। তো এই ইউনিভেস্ট প্ল্যাটফর্মটা অলরেডি প্রায় 40 লাখ ইউজারের আস্থা, ট্রাস্ট অলরেডি জিতে নিয়েছে। আর এই প্ল্যাটফর্মের একটা সুবিধা হচ্ছে, আপনাকে হেল্প করবে যে আপনাদের ব্যাড ইনভেস্টমেন্টকে থেকে বেরোতে, মানে কোথায় ব্যাড ইনভেস্টমেন্ট আপনাকে কাটতে হবে, এবং নতুন নতুন ইনভেস্টমেন্ট, কি ইকুইটি, কমোডিটি, যেখানে হোক নতুন নতুন ইনভেস্টমেন্ট এর সাহায্যে আপনি খুঁজে পেতে পারেন। এটা হচ্ছে ইউনিভেস্টের স্কিনার সেকশন। এই স্কিনার সেকশন আপনার বাজেট অনুযায়ী আপনাকে স্টক সিলেকশন করবার সুবিধা দেয়, এবং এরকমই স্টক আপনি সিলেক্ট করতে পারবেন যেটা আপনি যেরকম চান, যে ধরনের স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার বাজেট, আপনি কতদিন রাখবেন, সেই সব অনুযায়ী ও আপনাকে স্টক সিলেক্ট করে দেবে। এটা খুবই সোজা। আপনি বিগিনারই হন বা এক্সপেরিয়েন্স ট্রেডার, এখান থেকে আপনি ধরুন স্মল ক্যাপ, এমন একটা স্মল ক্যাপ শেয়ার যেগুলো ক্যাশ রিচ, মানে যার প্রচুর ক্যাশ রয়েছে, সেই স্মল ক্যাপ শেয়ার আপনি এই অ্যাপ থেকে পাবেন। কিংবা ধরুন আপনি এমন মিড ক্যাপ খুঁজছেন যার লো ডেপ্ট, মানে কি, যার মিড ক্যাপ ভালো হবে অথচ ডেপ্ট মানে ধার খুব কম থাকবে, সেটাও আপনি এই অ্যাপ থেকে খুব সহজেই খুঁজে পেতে পারেন। এইখানে অনেক ফ্রি ফিচার্স আছে, যেগুলো ফ্রি কমপ্লিটলি। তার সঙ্গে এমন কিছু ফিচার্স আছে যেগুলো আপনাকে আনলক করতে হবে, যেমন ধরুন মাল্টিব্যাগার এক্সক্লুসিভ পিক। তো সেই আনলক করার জন্য আপনাকে শুধুমাত্র ইউনিরিসার্চের থেকে একটা সাবস্ক্রিপশান নিতে হবে। সেটার কস্ট মাত্র 183 টাকা প্রতি মাস। এই 183 টাকা প্রতি মাস যদি আপনি দেন, তাহলে আপনি এই সব ফিচারগুলোকে পাবেনই। কিন্তু যদি আপনি এটা আমার লিঙ্ক থেকে ক্লিক করেন, তাহলে আপনি 5টা ট্রেড আইডিয়া ফ্রি পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে নেক্সট 7 দিনের জন্য আপনি পুরো অ্যাপটা ফ্রি পাবেন, এবং দেখতে পারবেন যে যাতে আপনি যে স্টকগুলো কিনছেন সেই রিসার্চ, সেই স্টকের রিসার্চটা আপনি কমপ্লিটলি ফ্রিতে এখানে করে নিতে পারবেন। তো আর দেরি করবেন না, তাড়াতাড়ি ইউনিভেস্টে যান এবং সাবস্ক্রিপশান নিয়ে আপনার ইউনিভেস্টের জার্নি শুরু করুন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ইনভেস্টমেন্টের জার্নিটাও শুরু করুন। এই দুটো লিঙ্কই আপনি আমার ডেসক্রিপশন এবং প্রথমের পিন কমেন্টে ইউনিভেস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। তাই জন্যে শুধু কোম্পানিকে দেখবেন না, নিজে যখন কোনো স্টক কিনবেন মেন্টালি ঠিক করে নিন কি হলে আপনি এই স্টকটা বেচবেন। শুধুমাত্র প্রাইসের এদিক ওদিক, যদিও বহু চার্টিস্টরা বলে থাকে
যে এভরিথিং ইন দ্য প্রাইসের মধ্যে গল্প আছে, সব আছে। কোম্পানি ভালো করবে, খারাপ করবে, কি করবে, সবই নাকি প্রাইসে থাকে। আমি সেই দলে পড়ি না। আমি মনে করি প্রাইস ওঠানামা করবেই, প্রাইস অনেক কিছুর জন্য ডিপেন্ড করে। সাপোজ ধরুন কালকে যদি বিশ্ব রাজনীতিতে এমন কিছু হয়ে যায় যার একটা এফেক্ট হবে, তাতে আপনার প্রাইস পড়বে না? পড়ে যাবে তো ফর দ্য শর্ট টার্ম। কিন্তু এই পৃথিবীতে, এইখানে আপনার কাছে, আমার কাছে, মার্কেটের কাছে নো ওয়ান ইজ ইনডিসপেন্সেবল। যাকে ছাড়া চলবে না এরম কিছু নেই, সারা পৃথিবীতে কিছু নেই। তাই বিশ্ব রাজনীতির ওই টালমাটাল অবস্থায় যদি সামান্য প্রাইস পড়ায় আপনি আপনার স্টকটা ছেড়ে দেন, তখন আমাদের মাইন্ডসেট যে স্টকটা 100 টাকায় কিনে 184 টাকায় ছেড়ে দিয়েছেন, সেই স্টকটাই আবার 125 টাকায় কিনতে গেলে কিন্তু আপনাকে দেবে না। বলবে তুমি তো লস করেছো, আগে 84-র নিচে নামুক তখন নেবো। এটা কিন্তু মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা খুব কম লোকেরই থাকে, যে স্টকে আমি একবার কম দামে কিনেছি এবং সেটাও লস বুক করেছি, সেটা ওপরের দাম দিয়ে কেনবার। এমনিতেই আপনি কোনো স্টক 100 টাকায় কিনে যদি 140-এ বেচেন, তারপরে 180 হলে আর কিনতে পারেন না, কারণ আপনার ওই দামটা মনে পড়ে যায়, এটা তো 100 টাকায় কিনেছি রে ভাই, 140-এ বেচে এসছে, অন্তত 140-এর নিচে নামুক তারপরে কিনবো। তো এই মাইন্ডসেটগুলোকে যদি আপনি ঠিক করে নিতে পারেন, তাহলে কিন্তু আমার মনে হয় এভরিথিং ইজ ফাইন। দেখবেন স্টক বাছাটা অনেক সোজা হয়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল আপনাকে প্রথম যেটা দেখতে হবে স্টক বেছে নেওয়ার ব্যাপারে, সেটা হচ্ছে আপনি আপনার পোর্টফোলিও কিভাবে সাজাতে চাইছেন। আমরা ওই জন্য সবসময় বলি সাধারণভাবে যে আপনি আমাকে বলুন যে আপনি এই পোর্টফোলিওটা কতদিন রাখবেন, কিসের জন্য চাইছেন, কি ধরনের রিটার্ন চান, কী জন্যে আপনি এটা করছেন, যে টাকাটা ইনভেস্ট করছেন সেটা কি আপনার দরকার আছে। এই কোশ্চেনগুলো নিজেদের করবেন। কারণ ধরুন আপনি একটা পোর্টফোলিও সাজাচ্ছেন, এমন একটা টাকা ইনভেস্ট করছেন যে টাকাটা হয়তো 1 বছর বা 1.5 বছর পর আপনার দরকার হবে। 1.5 বছর পর কোনো কারণে যদি মার্কেট নিচে থাকে, তখন তো আপনাকে ওই স্টকগুলো বেচতে হবে। তো এই সবগুলো কিন্তু ডিটারমাইন্ড ফ্যাক্টর। কিন্তু যখন আমরা কোনো স্টক কিনি, আপনারা আমাকে আজকে লিখে জানাবেন। অনেকে বলেছেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হয় না, আমি সত্যি তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু কমেন্টের উত্তর আমি দিয়ে দেবো নেক্সট যে ভিডিওটা করব, তাতে আপনাদের যতগুলো জিজ্ঞাসা আছে সেই জিজ্ঞাসার উত্তরগুলো নিয়েই করব। তাই আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে সেটা আজকের মধ্যে দেবেন, সেটা নেক্সট ভিডিওতে হবে। যেটা বলছিলাম, এই যে কমেন্ট করে আমাকে জানাবেন যে সত্যি করে যখন আপনারা কোনো স্টক কেনেন, এই যে ফ্যাক্টরগুলো বললাম, এই ফ্যাক্টরগুলো আপনারা সব দেখেন। স্টক তো দেখেন, আমি ধরে নিলাম স্টকটা নাই রিসার্চ করেছেন, স্টক রিসার্চ করেছেন, তার পিই কত, ডেপ্ট আছে কি না, যেগুলো আমরা দেখি, গ্রোথ কীরকম আছে, কোন সেক্টরে আছে, সেই সেক্টরে গ্রোথ কতটা আছে, কেন কিনবো, নতুন কোনো কিছু করছে কি না, এইগুলো আপনারা দেখেছেন। কিন্তু এই দিকের অ্যাঙ্গেলটা কি দেখেছেন, যে আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন সেটা কত দিনের জন্য করছেন, যে টাকা দিয়ে করছেন সেই টাকাটা ফ্রি মানি কি না, সেই টাকাটা কত দিনের জন্য আপনি লাগাতে চাইছেন, আপনার এক্সপেকটেশন কি। কারণ আমরা তো মানুষ, আমরা যতই বলি না কেন যে ফলের আশা করো না, ফলের আশা তো আমরা করি। আমরা তো ভাবি যে আমি যে শেয়ারটা কিনলাম, আমি কেনার পর থেকেই যেন সেই শেয়ারটা বাড়ে, তাই না? তাই যখনই আপনার এই এক্সপেকটেশনগুলো মিলবে না, তখন তো আপনি ফ্রাস্ট্রেটেড হবেন, ভাববেন। এবং আমরা তো যখন একটা শেয়ার নিয়ে ভাবি, নিশ্চয়ই একটা ভাবি না, একসঙ্গে 5টা ভাবি। হয়তো পয়সার জন্য সবগুলো কিনতে পারিনি, দেখা গেল যেটা কিনতে পারিনি সেটা ভালো চলছে, তখন একটা মনে হয় ইস, এটা না কিনে ওটা কিনলে হতো। কিংবা অনেক সময় আমরা চার্নিং করি পোর্টফোলিওর, আমারটা ছেড়ে দিলাম, অন্য একটা নিলাম। তো এই সবগুলোকে ভাববার আগে সবথেকে যেটা আগে ভাবা দরকার, আপনার মাইন্ডসেট। আপনি নিজে ঠিক করে নিন যে আপনি যে টাকাটা লাগাচ্ছেন, সেই টাকাটা আপনি কত দিনের জন্য লাগাচ্ছেন, কী জন্যে লাগাচ্ছেন, কী জন্য ওই স্টকটা কিনলেন, কী জন্য ওই সেক্টরে ঢুকলেন, কী রিটার্ন চান, কী ভাবনা নিয়ে আপনি ঢুকলেন। এই সবগুলো কিন্তু আপনাকে ঠিক করতে হবে। এতদিনের অভিজ্ঞতা থেকে একটা জিনিস দেখেছি,
আমি বহু আমার ক্লায়েন্ট যারা আছেন, কয়েকজন হয়তো নিজেদেরকে আইডেন্টিফাইও করতে পারবেন এই ভিডিওটা শুনলে, যারা কিনলেন, কেনার পর যেই 2 টাকা পড়ে গেল, আমি আপনি রাখুন, শেয়ারটা ভালো হবে, আচ্ছা এখন একবার বেচে দিই, আবার নিচে পেলে নিয়ে নেব। ওই যে এখন একবার বেচে দিই, ও কিন্তু আর নেওয়া যাবে না। কারণ হয়তো নিচে পড়লো আর ভাববো আর একটু নিচে পড়লো, তারপরে কিনবো, ওখান থেকে আবার ঘুরে কবে যে দামে কিনেছি তার থেকে ওপরে চলে যাবে, আমি আর কিনতে পারবো না। এই জিনিস প্রতিনিয়ত প্রতিদিন আমার বহু দেখা আছে, এরকম জিনিস ঘটছে। আপনাদের সঙ্গে ঘটছে কি না সেটা আপনারাই বলতে পারবেন। আপনারা আমাকে জানাবেন যে এরম কোনো ঘটনা আপনাদের সঙ্গে ঘটছে কি না। যদি এরম হয় তাহলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার টাকাকে সেগ্রিগেট করতে হবে, যে কোন টাকাটা আপনি লং টার্মের জন্য রাখতে পারবেন, কোনটা আপনি সুইং ট্রেডিংয়ের জন্য রাখবেন, কোনটা আপনি ইন্ট্রাডে বা খুব শর্ট টাইম ট্রেডিংয়ের জন্য রাখছেন, কোন টাকাটা, ধরুন আপনার কাছে একটা টাকা আছে, ফ্রি টাকা, যেটা হয়তো 6 মাস পরে লাগবে, তো সেই টাকাটা লাগিয়ে দিলেই তো হবে না, সেটা তো আপনার দরকারি টাকা। সেটা ভাবতে হবে এই টাকার কতটা আপনি স্টপ লস রাখতে পারেন। আমরা অনেক সময়, আমাকে অনেকে এসে বলেন, মিস্টার মিত্র, আমার কাছে এই 5 লাখ টাকা আছে, কি 2 লাখ টাকা আছে, কি 1 লাখ আছে, কি 50,000 আছে, আমি এটা না 6 মাস পরে লাগবে, 6 মাসের জন্য কিছু করে দিতে পারবেন? আমি করে দেওয়া তো নয়, এটা তো আমার হাত নয়, আমি করে দেবো না, করবেন তো আপনি। আমি যেটা করতে পারি, আপনাকে একটা আমি আইডিয়া দিতে পারি, সেটা আপনি দেখতে পারেন। তার কিন্তু প্রতিটা আইডিয়ার একটা নেগেটিভ দিক আছে, যে তার একটা স্টপ লস আছে। তা যদি সেই আইডিয়াটা স্টপ লস হিট করে, তাহলে যে টাকাটা আপনার লস হবে সেটা আপনি সহ্য করতে পারবেন তো? ওয়ান ওয়ে ভাবলে হবে না তো, যে আমি এই টাকাটা লাগাচ্ছি, আমার কিছু হবেই। 6 মাসের টাইম, হতেই পারে আপনার রিটার্নটা সামান্য নেগেটিভ গেল, তখন আপনি কি করবেন? যদি সেটা দিতে পারেন, ধরুন আপনার কাছে 5 লাখ আছে, আপনি ভাবছেন ঠিক আছে এই 5 লাখ টাকা আমি তো ভাবছি এখানে আমি 6 মাসের মধ্যে যদি 10% to 20% ইনকাম করতে পারি, ভেরি গুড, 1 লাখ টাকা। কিন্তু তার জন্য আপনি কতটুকু রিস্ক নিতে পারেন? হ্যাঁ, সেই রিস্কটাও যদি 5% অন্তত হয়, অবশ্যই আপনি টাকাটা লাগাবেন। কিন্তু এমন টাকা যদি হয় যেখানে 1 টাকাও কম হলে আপনার অসুবিধা হবে, তাহলে আমি বলবো আপনি এই টাকাটা ইউজ করবেন না। সুতরাং আপনাদের জাস্ট এই ভিডিওটা করলাম আপনাদের মাইন্ডসেটের জন্য। আপনারা এইভাবে কত কোশ্চেন নিজেকে করতে পারেন, নিজেকে কোশ্চেন করুন। শেয়ার তো বাঁচবেন, শেয়ার রিসার্চ করবেন, সেগুলো তো আমি আগেও অনেক ভিডিওতে করেছি। কিন্তু আপনার মধ্যে যে প্রশ্নগুলো, যেগুলো আমরা না বলার কারণে হঠাৎ করে টাকার দরকার পড়ে, কেটে দিতে হয় বা হঠাৎ ভয় পেয়ে যাই আমরা, এই জায়গাগুলো যদি ক্লিয়ার হয়ে যায় না, তাহলে দেখবেন আপনার ইনভেস্টমেন্ট অনেক বেশি সলিড হচ্ছে, এর গোড়াটা অনেক শক্ত হচ্ছে। এবং গোড়া যদি শক্ত হয়, তত্তর করে বাড়ে। যত এটাকে শক্ত করতে পারবেন, যদি সত্যি করে বাঁশের মতো করতে পারেন, জানেন তো বাঁশ যখন পোতা হয় 6 মাস ধরে কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এরকম বহু দিন যায়, আমি ঠিক মাসটা জানি না। তারপরে দেখা যায় নেক্সট 3 মাসে সেটা কোথায় ছাড়িয়ে গেছে। সুতরাং আপনার গোড়াটাকে যদি আপনি ওরমভাবে পোক্ত করতে পারেন, ইনভেস্টমেন্ট বাড়তে সময় লাগবে না। এনজয় করুন রবিবারের বিকেল। নমস্কার।